আচ্ছা, আমাদের ইনডিফিনাইট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন এই চ্যাপ্টারের আমাদের এটা 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে এই ধরনের ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনটা দেখতে কেমন হবে না, সাইনের একটা পাওয়ার থাকবে আর কসের একটা পাওয়ার থাকবে। সাইন টু দি পাওয়ার এম এক্স, কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এই ধরনের ফাংশানের যদি ইন্টিগ্রেশন করতে বলে তখন আমরা কিভাবে করব সেটা আজকে আমরা শেখাবো। ঠিক আছে, একেবারেই সহজ। আগে বারবার বলছি সূত্রগুলো দেখবে, সূত্রগুলো দেখার পর আমি একই টাইপের অঙ্ক অনেকগুলো তোমাদের সামনে কালেকশন দিচ্ছি। এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে তাহলে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে, অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। যেহেতু একই টাইপের অঙ্ক দিচ্ছি, সুতরাং তোমরা যদি এই অঙ্কগুলো বারবার ধরে করো প্র্যাকটিস, তাহলে সূত্রগুলো কিন্তু মুখস্থ হয়ে যাবে। একই টাইপের সূত্র বারবার লাগাতে গেলে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। তো এই অঙ্কগুলো কেমন করতে হবে, রুলসটা কি? রুলটা হচ্ছে যে সাইন আর কসের পাওয়ারটাকে লক্ষ্য করতে হবে। যদি সাইনের পাওয়ার বিজোড় হয় তাহলে কসকে জেড ধরবো, আর যদি কসের পাওয়ার বিজোড় হয় তাহলে সাইনকে জেড ধরবো। এবারে বিজোড় যদি না হয়, দেখা গেল সাইন আর কসের মধ্যে কোনো পাওয়ারটাই বিজোড় নয়, তো তার আলোচনা কিন্তু আমাদের পরে আছে, সেটা আমরা পরের ক্লাসে আমরা অনেকগুলো অঙ্ক কালেকশান নিয়ে আমরা আলোচনা করব, বুঝতে পারছো? আজকে আমাদের যে কালেকশানটা রয়েছে সেটা হচ্ছে যে সাইন আর কসের পাওয়ারের মধ্যে কোনো একটা যদি বিজোড় হয় সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো করতে পারবো, এবং এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ। তাহলে কি করতে হবে না, সাইন আর কসের মধ্যে যার পাওয়ার বিজোড় হবে, মানে সাইনের পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে কস এক্সকে জেড ধরবো, আমরা প্রতিস্থাপন করব। জেড আমরা ধরি কেন, মানে প্রতিস্থাপন আমরা কেন করি না, ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাতে নিয়ে আসতে হবে। না ওই ফর্মুলাতে না এলে আমরা তো ফর্মুলার যে ফর্মটা আছে ওই ফর্মে না এলে আমরা ফর্মুলাটা ফেলতে পারবো না। সেই কারণে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে আমরা জেড ধরে বা টি ধরে প্রতিস্থাপন করব। তো চলো এখন আমরা যেটা বোঝাবো যে সাইনের পাওয়ার আর কসের পাওয়ারের মধ্যে সাইনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে কস এক্সটাকে জেড ধরবো, আর কসের পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে সাইন এক্সকে আমরা জেড ধরবো। আর দেখা গেল দুজনের পাওয়ারই বিজোড়, সেক্ষেত্রে আমরা যাকে খুশি জেড ধরতে পারি। সাইনের পাওয়ার বিজোড় হলে কসের পাওয়ারকে জেড ধরবো, কসের পাওয়ার বিজোড় হলে সাইনের পাওয়ারকে জেড ধরবো, আর দুজনের পাওয়ার বিজোড় হলে যেটাকে খুশি জেড ধরতে পারি। ঠিক আছে, তো চলো আমরা ওই টাইপের অঙ্কগুলো করি। আমি দেখো কালেকশানটা দিচ্ছি, এটা তোমরা খাতায় নোট করে নেবে। এই 15খানা অঙ্ক করলে মোটামুটি এই টাইপের সমস্ত অঙ্ক পারা যাবে। এবং পরীক্ষায় এর মধ্যে একটা আসতে পারে। আর এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। এখানে যতগুলো অঙ্ক আছে করে নিলে তোমরা এই টাইপের যা অঙ্ক দিবে সমস্ত পেরে যাবে, কোনো অসুবিধে নেই। নিশ্চিত তুলে নিয়েছি অঙ্কগুলো, ভিডিওটাকে থামিয়ে তোমরা মোটামুটি অঙ্কগুলো খাতায় তুলে নেবে। চলো আমরা একটা একটা অঙ্ক করি। যেমন ধরো প্রথম যে অঙ্কটি আছে সেটা হচ্ছে সাইন কিউব এক্স। আমরা একের দাগের অঙ্কটা করছি, আছে কি না সাইন কিউব এক্স ডিএক্স, এইটা আছে। তো এখানে দেখো সাইন কিউব এক্স, তাহলে সাইনের পাওয়ার বিজোড় আছে, আমরা কসকে জেড ধরবো। কি লিখবো পাশে না, ধরি কস এক্স ইকুয়ালস টু জেড। এবার বোথ সাইডে আমাদের অবকল নিতে হবে। কি লিখবো না, মাইনাস সাইন এক্স ডি এক্স সমান ডিজেড। অবকল নেওয়া প্রথম ভিডিওতে আমরা শিখিয়েছিলাম। কস এক্সের ডেরিভেটিভ যেমন করতে হয় করবো। কস এক্সের ডেরিভেটিভ তো মাইনাস সাইন এক্স ইন্টু, যেহেতু এটা এক্সের অপেক্ষক ডিএক্স, আর ওপাশে ডিজেড জেডের। তাহলে আমাদের এই সাইন এক্স ডিএক্সের ভ্যালুটা লক্ষ্য করো মাইনাস ডিজেড, ওটা আমরা বসাবো। এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স। এটাকে আর একটু সরল করছি, সাইন তো রাখা যাবে না, যেহেতু আমরা কসকে জেড ধরেছি তাই পুরোটা কসে নিয়ে আসতে হবে। সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স। বোঝা গেল? তাহলে এই সাইন এক্স ডিএক্সের মান তো মাইনাস ডিজেড বসাবো, আর এটা তো 1 মাইনাস জেড স্কোয়ার হয়ে যাবে, আর সাইন এটার ভ্যালু হচ্ছে মাইনাস ডিজেড। সব রেডি আছে আমাদের। এই মাইনাসটাকে বের করে দাও, মাইনাস সামনে বেরিয়ে গেল 1 মাইনাস জেড স্কোয়ার ডি জেড। হলো? এইবারে কি হবে না, মাইনাস পড়ে থাকবে,
এবার বলো এই ডিজেডটা যদি 1-এর সাথে গুণ হয় কত হবে, ডিজেড হবে। তো ডিজেডের ইন্টিগ্রেশন কি হয়, জেড। আমাদের সূত্র তো দেওয়া ছিল ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, তাহলে ডিজেডের ইন্টিগ্রেশন জেড হবে। মাইনাস দিয়ে জেড স্কোয়ার ডিজেড, দেখো তো এই ফর্মুলাটা আমাদের দেওয়া ছিল কিনা, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল, এটা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা ছিল। তাহলে পাওয়ার এক বেড়ে যাবে আর ওই পাওয়ারটা নিচে হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে জেড স্কোয়ারের তাহলে কি হবে, জেড স্কোয়ারের তাহলে জেড কিউব বাই 3 হয়ে যাবে। দেখো পাওয়ার এক যোগ হবে আর ওইটা নিচে হয়ে যাবে। তাহলে এখানে জেড স্কোয়ার ডিজেড আছে, দেখতে একই রকম। তো সবসময় যে এক্স দিয়ে থাকবে তার কোনো মানে নেই, ফর্মুলা কোনো একটা ভেরিয়েবল দিয়ে প্রতিষ্ঠা করা থাকে, কিন্তু অঙ্কের মধ্যে সবসময় ওই ভেরিয়েবলটা আসবে তার কোনো মানে নেই, যে কোনো ভেরিয়েবল আসতে পারে। তো এখানে জেড স্কোয়ার ডিজেড দেখতে একই রকম হচ্ছে, তাহলে ফর্মুলাটা কী হবে, জেড টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3/3। এবার আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট হলো, এবার আমরা সি দিয়ে দেবো, সির পরিচয় পাশে লিখবে। এইবার শেষে আমরা কি করব না, জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। তো মাইনাস গুণ করলে এটা হবে জেড কিউব বাই 3, আমি একদম বসিয়ে দিচ্ছি কস এক্সের হোল কিউব বাই 3 মাইনাস কস এক্স প্লাস সি। এই হলো আমাদের ইন্টিগ্রেশন কমপ্লিট। তো এখানে যত অঙ্ক আছে সবই একই রকম অঙ্ক করতে হবে। যেমন ধরো 5-এর দাগের যে অঙ্কটা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স সাইন কিউব এক্স ডিএক্স। তো এটা কীভাবে করতে হবে দেখো, এটা তো পাওয়ারের জোড়, তাহলে এটার কথা বাদ দাও, সাইনের পাওয়ার বিজোড়, তাহলে কস এক্সকে জেড ধরতে হবে। তাহলে কি লিখবো, ধরি কস এক্স ইকুয়ালস টু জেড, বোঝা গেল। কস এক্সটা হচ্ছে আমাদের জেড ধরলাম আগের মতোই, তাহলে যেমন লিখতে হয় সব লিখবে, কিন্তু মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডি জেড। কস এক্সের ডেরিভেটিভ ইন্টু ডিএক্স সমান ডিজেড। তো এখানে আমরা কিভাবে করব, কস স্কোয়ার থাক যেমন আছে থাক, সাইন কিউবকে লিখতে পারি ওয়ান সাইন স্কোয়ার ইন্টু সাইন কিউব আছে, তাহলে সাইন স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স, ওই সাইন স্কোয়ারকে আগের অঙ্কের মতো 1 মাইনাস কস স্কোয়ার লিখবো ইন্টু সাইন এক্স ডিএক্স। দেখো সাইন এক্স ডিএক্স, বোঝা গেল। এইবারে কস এক্সকে জেড ধরেছি, তাহলে এটা জেড স্কোয়ার হয়ে যাবে, এটা 1 মাইনাস জেড স্কোয়ার হলো, আর এই সাইন এক্স ডিএক্সের ভ্যালু মাইনাস ডিজেড। এই দেখো সাইন এক্স ডিএক্সের ভ্যালু মাইনাস ডিজেড, মাইনাসটাকে তুমি বাইরে না বের করে এখানে গুণ করে দিতে পারো, তাহলে এটা কত আসবে, জেড স্কোয়ার হোল ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1 ডিজেড হলো। এই জেড স্কোয়ারটাকে ভেতরে গুণ করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। এবার ইন্টিগ্রেশন করে দাও, ওই তো এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটাই লাগবে এইটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, জেড টু দি পাওয়ার 4 ডিজেড, তাহলে জেড টু দি পাওয়ার 5/5, আর এটা হবে জেড কিউব বাই 3। ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল, এবার সি দিয়ে দাও। এবার শেষে জেডের মানটা বসিয়ে দাও, তাহলেই হবে। তাহলে এটা হবে কস এক্স টু দি পাওয়ার 5/5, এটা হবে সাইন কস এক্স টু দি পাওয়ার 3/3, হয়ে গেল আমাদের একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো ধরো আমাদের 7-এর দাগে যে অঙ্কটা আছে, 7-এর দাগটা করা যাক। 7-এর দাগে কি দেখতে পাচ্ছ না, সাইন 2x কস এক্স ডিএক্স, এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ। তো এটাকে একটু সরল করে নিতে হবে, এটা কিন্তু সরাসরি ওই ফর্মে নেই, মানে একদম সাইন টু দি পাওয়ার কস টু দি পাওয়ার ফর্মে কিন্তু নেই। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, এটা লিখতে পারি সাইন 2xের সূত্র 2 সাইন এক্স কস এক্স ইন্টু এই কস এক্সটা ছিল ডিএক্স, হলো কত 2, এটা হবে সাইন এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, বোঝা গেল। তো তাহলে বুঝতেই পারছো সাইনের পাওয়ারে 1 আছে, মানে কসটাকে জেড ধরতে হবে। তাহলে ধরে ফেলো, ধরি কস এক্স ইকুয়ালস টু জেড, হ্যাঁ কস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে এখান থেকে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড, আগের মতোই হচ্ছে। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিই, দেখো 2 থাকবে কস স্কোয়ারের, এই তো কস এক্সের ভ্যালু জেড, তাহলে এটা জেড স্কোয়ার হয়ে যাবে, আর সাইন এক্স ডিএক্স এটার ভ্যালু তো মাইনাস ডিজেড আগের মতোই। তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে, -2 বাইরে হয়ে গেল, জেড স্কোয়ার ডিজেড
-2, এবার জেড স্কোয়ার মানে হচ্ছে z³/3 এর ইন্টিগ্রেশন প্লাস সি। এবার তোমরা জেডের মানটা বসিয়ে দেবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। চলো আমরা আরও কিছু অঙ্ক করি। যেমন আমরা ওই ধরো 10-এর দাগের অঙ্কটা করছি। চলো 10-এর দাগে সব অঙ্ক তো এখানে করতে পারবো না, সময় চলে যাবে। তোমরা যেগুলো না পারবে হোয়াটসঅ্যাপ করবে আমাকে। ধরো দিয়েছে sin³ x /√cos x dx। তো দেখতেই পাচ্ছ সাইনের পার বিজোড়, তাহলে cos x z ধরে নাও। সব অঙ্কগুলোতেই আমাদের এইটাই ধরতে হচ্ছে, cos x z। তাহলে -sin x dx সমান dz। তাহলে এটাকে এইভাবে লিখবো আমরা, এটাকে লিখবো sin² x /√cos x আর একটা sin x dx। এইভাবে আমরা লিখতে পারি। এই যে sin x dx এর ভ্যালু তো -dz বসাবো, তার আগে একটা লাইন করে নিই। সাইন স্কোয়ারটাকে লিখবো আমাদের 1 - cos² x /√cos x, এটা হচ্ছে sin x dx। এবার সবের মান বসানোর জায়গা তৈরি হয়ে গেছে, বসিয়ে দাও। 1 - এটা z² এটা রুট জেড, ওটা -dz। তো মাইনাসটা বাইরে না বের করে এখানেই গুণ করে দাও। z² -1/z, রুট জেড মানে z⁻½ dz। কেন করলাম? এবারে ইন্ডিভিজুয়ালি আমরা ডিভাইড করে দিই। এটার নিচে এটা দিলে পাওয়ার সূচকের নিয়ম, তাহলে এটা হয়ে যাবে z⁻3² মাইনাস এটার নিচে দিলে কত আসবে, z⁻⁻²। এগুলো কিন্তু সাধারণ সরল। এটার নিচে এটা একবার মাইনাস দিয়ে এটার নিচে এটা একবার দিচ্ছি, দিয়ে এটা আসছে। এ তো হয়ে গেল z⁻n এর ইন্টিগ্রেশন। তাহলে z⁻3² + 1 মানে কত, 5/5 মাইনাস দিয়ে z⁻⁻½ + 1 মানে 1/2 প্লাস সি হয়ে গেল। ব্যাস, এবার একটু সরল করে দাও। 2/5 জেডের মানটা একদম বসিয়ে দাও, cos x ⁵ আর এটা হবে 2, এটা হবে cos x ½ বা √cos x লিখতে পারো, শেষে সি দিয়ে দাও। এই হলো আমাদের অঙ্ক। যেমন আমরা আরও একটা করছি, দেখো 12টা করছি। চলো 12 কি বলছে, 12টা বলছে cos 3x sin² x dx। তো এটাকেও একটু আমাদের সিম্পলিফাই করতে হবে, করলে তবে আমাদের ফর্মে আসবে। এখন cos 3x এর ফর্মুলাটা ফেলতে হবে। cos 3x এর সূত্র কী ছিল মনে পড়ে? cos 3θ ত্রিকোণমিতির সূত্র 4cos³ θ - 3cos θ, এটা ছিল আমাদের। তাহলে এখান থেকে বলো এইটার ফর্মুলাটা কী হবে। ওটা ওদিকে না, এটা তো ঠিকই আছে, আমাদের cos 3x এরই ফর্মুলা লাগবে। তাহলে 4cos³ x - 3cos x আর sin² x dx হলো। এবার আমরা এইটাকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নেব। দেখো এটাকে আমরা কীভাবে গুণ করে ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে নিচ্ছি। 4cos³ x sin² x dx মাইনাস দিয়ে 3cos x sin² x dx হলো। দেখো এটা কিন্তু আমি আর করবো না, কেননা তোমরা এখানে দেখো কসের পাওয়ার বিজোড়, এখানেও কসের পাওয়ার বিজোড়। তাহলে সাইনটাকে জেড ধরে নেবে, বুঝতে পারছো? তো সাইনটাকে জেড ধরে তোমরা এটা করবে, বুঝতে পারছো? না পারো তখন দেখা যাবে। এইভাবে করবে। যেমন ধরো 13টা আমি একটু হিন্টস দিচ্ছি, দেখো এগুলো সোজা জিনিস, তোমরা ক্লাস 12-এ পড়ছো, এগুলো সাধারণ জিনিস, এগুলো করতে পারবে। 13টা কি বলছে না, cosec² 2/3x cosec² আমার ওখানে একটু প্রিন্টিংটা একটু টাইপিংটা একটু ভুলভাল আছে, এইটা দিতে চাইছি, দেখে নেবে 13 দাগের প্রবলেমটা।
আর কস কিউব এক্স ডিএক্স হলো। তো দেখতেই পাচ্ছ কসের পাওয়ার বিজোড় মানে সাইনকে জেড ধরবো, তো কস কিউব এক্স বাই এটা আমরা লিখতে পারি সাইন টু দি পাওয়ার 2/3 এক্স ডিএক্স। তো তাহলে এখানে তুমি কসের পাওয়ার বিজোড় মানে সাইনকে জেড ধরে নাও, সাইন এক্সটাকে আমরা জেড ধরি বলে লিখবে। তাহলে কস এক্স ডিএক্স বোথ সাইডে আমরা অবকল নিচ্ছি সমান ডিজেড হলো। এইবারে এটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স বাই সাইন টু দি পাওয়ার 2/3 এক্স ইন্টু কস এক্স ডিএক্স। কস স্কোয়ার মানে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 এক্স কস এক্স ডিএক্স। সবের মান বসানোর জায়গা হয়ে গেছে, বসিয়ে দিই। তো সাইন এক্সকে আমরা জেড ধরছিলাম 1 মাইনাস তাহলে জেড স্কোয়ার, এটা হবে জেড টু দি পাওয়ার 2/3, এটা হবে তোমার ডিজেড। কস এক্স ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে ডিএক্স এর ভ্যালু ডিজেড হয়ে গেল। এবার এটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দাও, তাহলে কত আসবে 1-এর নিচে এটা দিলে জেড টু দি পাওয়ার -2/3, আর এটার নিচে এটা দিলে জেড টু দি পাওয়ার 2 মাইনাস, দেখো পাওয়ার বিয়োগ হবে 2 মাইনাস 2/3, তার মানে 3 দুগুণে 6 মাইনাস 4/3 হয়ে যাবে। দেখো দেখো বোঝা গেল কিনা। তো এবার এটা ইন্টিগ্রেশন করে দেবে, এটা ইন্টিগ্রেশন আমাদের হবে জেড টু দি পাওয়ার -2/3 প্লাস 1 মানে কত আসবে 1/3 বাই 1/3 মাইনাস এটা জেড টু দি পাওয়ার 4/3 প্লাস 1 মানে 7/3 বাই 7/3 প্লাস সি। এবার একটু সরল করে দেবে, জেডের মানটা বসে দিবে, হয়ে যাবে, আর কিছু নেই। এইভাবে মোটামুটি আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো এখানে যা অঙ্ক আছে, তবে তোমাদের আরেকটা জিনিস আমি একটু বলে দিই ওই অঙ্কটার পরে, আমার নোটে দেওয়ার নেই। ধরো একটা অঙ্ক দেওয়া হলো, আমি এটা নিজের থেকে দিচ্ছি, নোটে দেওয়া হয়নি এটা। ধরো এরকম যদি হয় যে ধরো সাইন টু দি পাওয়ার ধরো 7x কস টু দি পাওয়ার 3x ডিএক্স, এই যে অঙ্কটা। তো এখানে তুমি দেখো দুটোরই পাওয়ার বিজোড়, কোনটাকে জেড ধরবো? দুটোরই পাওয়ার বিজোড় আছে, তাহলে কোনটাকে জেড ধরবো? আমি যদি সাইন কসের পাওয়ার বিজোড় ধরে সাইনটাকে জেড ধরি তাও হবে, যদি সাইনের পাওয়ার যেহেতু বিজোড় 7 আছে, আর যদি কসটাকে জেড ধরি তাও হবে। কিন্তু কসটাকে জেড ধরলে আমরা সাইনটাকে ভাঙতে গিয়ে মানে কসে নিয়ে যেতে গেলে অনেক বড় হবে। তোমার দুটোই দেখাচ্ছি, দেখো আমি প্রথমে তোমাদেরকে বলে দিই যেটার পাওয়ার বড় হবে, মানে ধরো যেটার পাওয়ার ছোট হবে সেটার দিকে লক্ষ্য করবে। কসের পাওয়ারটা ছোট আছে, তাহলে সাইন এক্সকে জেড ধরবো আমরা। সাইন এক্স যার পাওয়ার বড় হবে, যখন দেখবে দুজনেরই পাওয়ার বিজোড়, তখন যার পাওয়ার বড় হবে তাকে জেড ধরে নেবে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু সুবিধাজনক হবে। আবার বলছি, দুজনের পাওয়ার যখনই বিজোড় হবে, যার পাওয়ারটা বড় থাকবে তাকে জেড ধরবে, তাতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই সাইন এক্সটাকে যদি আমরা জেড ধরি তাহলে কি সুবিধা হয় চলো দেখি। তাহলে সাইন এক্স এইটাকে আমরা জেড ধরছি, অতএব কস এক্স ডিএক্স এইটা হবে আমাদের ডিজেড। এইবারে এখানে এবার তোমরা বসিয়ে দাও, তা সাইন টু দি পাওয়ার 7x যেমন ছিল থাকবে, এই কস কিউবকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন কস কিউব মানে কস স্কোয়ার ইন্টু কস, কস স্কোয়ারটাকে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার, আর কস এক্স ডিএক্স যেমন ছিল পড়ে থাকবে। কস কিউবকে লিখতে পারি কস স্কোয়ার ইন্টু কস, কস স্কোয়ারকে এইটা লিখেছি, আর কস এক্স যেমন ছিল পড়ে আছে। এইবার দেখো আমাদের মান বসানোর কিন্তু জায়গা তৈরি হয়ে গেছে। এটা জেড টু দি পাওয়ার 7, এটা হবে 1 মাইনাস জেড স্কোয়ার, আর এটা হবে আমাদের ডিজেড। এবার তো ইন্টিগ্রেশনটা হয়ে গেল, এটা আমাদের হবে জেড টু দি পাওয়ার 7 মাইনাস জেড টু দি পাওয়ার 9 ডিজেড হলো। এইবারে এটা আসবে জেড টু দি পাওয়ার 8/8 মাইনাস জেড টু দি পাওয়ার 10/10 প্লাস সি। এবার জেডের মানটা তোমরা সাইন এক্স বসিয়ে দিবে। বলার কথা ছিল, তুমি একটু দেখো তোমরা, যে যদি আমরা এটা এই দেখো সাইনকে জেড ধরছিলাম বলে এই কসটাকে সাইনে নিয়ে যেতে আমাদের কত সহজে হয়ে গেল।
যদি আমি এখানে কসটাকে জেড ধরতাম তাহলে সাইনটাকে কসে নিয়ে যেতে হতো। এই যে কসটাকে যদি জেড ধরতাম, একটু দেখাচ্ছি দেখো, যদিও করবো না, ওটা বড় হবে বেশ। সাইন টু দি পাওয়ার 7x কস কিউব এক্স ডিএক্স। এখানে তুমি যদি কসটাকে জেড ধরতে তাহলে সমস্যা হতো। তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স সমান হচ্ছে ডিজেড। তো এখানে দেখো তাহলে তোমার কত পড়ে থাকবে, একটা সাইন এক্স তো এখানে লাগবে ডিএক্সের কাছে, সাইন এক্স ডিএক্সের মান বসে, তাহলে বাকিটা সাইন টু দি পাওয়ার 6x কস কিউব এক্স, তারপরে কত থাকবে সাইন এক্স ডিএক্স। এইটা লিখতে পারি কিনা দেখো, সাইন টু দি পাওয়ার 7কে এইভাবে লেখা হয়েছে, এখানে 6টা আছে, এখানে একটা। এইবার এই সাইনটাকে তোমাকে তো কসে নিয়ে যেতে হবে, নাহলে কসটাকে যে জেড ধরেছি ওটা তো বসাতে পারবো না। ওটা নিয়ে যেতে গেলে কি করব দেখো, এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার পাওয়ারে কিউব, আর এটা কস কিউব এক্স, এটা তো কসই আছে, চাপ নেওয়ার দরকার নেই, এটা মাইনাস ডিজেড বসিয়ে দিতে পারো এখন। আচ্ছা, মাইনাসটা সামনে বের করে দিলাম। এই সাইন স্কোয়ার মানে দেখো 1 মাইনাস কস স্কোয়ার এক্স তার পাওয়ারে হোল কিউব, আর কস কিউব এক্স ডিজেড। এইবার লক্ষ্য করো যে দেখো এখানে কত এটাকে আবার হোল কিউবে ভাঙতে হবে, বুঝতে পারছো? এটাকে আবার হোল কিউবের সূত্রে ভাঙতে হবে। কসের জায়গায় এবার দেখো এটাকে আমরা কি করব, 1 মাইনাস জেড স্কোয়ার হোল কিউব, এটা জেড কিউব ডিজেড। এবার তো অঙ্ক হয়ে যাবে, বোঝা যাচ্ছে। এটাকে যখন আমরা হোল কিউবে ভেঙে দেবো, সব জেডের পাওয়ার দিয়ে আসবে, তারপর এটাকে গুণ করে দিয়ে পুরো ভেতরটা জেডের পাওয়ারে আসবে, মানে এই ধরনের ইন্টিগ্রেশন আসবে সব, জেড টু দি পাওয়ার এন ডিজেড। তো দেখো সেটার থেকে কত বড় হবে, এটাকে আরও হোল কিউবের সূত্রে ভাঙতে হবে, হোল কিউবের সূত্রে ভেঙে তারপর ইন্টিগ্রেশন করতে হবে, তারপর জেডের মান বসাতে হবে। সাপোজ এটা ধরো এটা 7 আছে, এটা যদি তোমার আরও বড় থাকতো তখন কিন্তু এই মেথডে দেখো এখানে কিউব হয়েছে, তোমরা কিউবের সূত্র জানো, ভেঙে দিবে। হ্যাঁ, টু দি পাওয়ার এখানে 100 থাকলেও ভাঙা যাবে দ্বিপদ উপপাদ্য দিয়ে, কিন্তু সেটা বড় হবে। ধরো এখানে 7 না দিয়ে যদি 7 না দিয়ে দেখা গেল বড় দিয়ে দিত, ধরো 63 65 এরকম বড় বড় দিত, তাহলে কিন্তু এই ভাঙাগুলো বেশ বড় হতো, চাপ, আর এটাতে তখন সুবিধা হয়ে যাবে। এই জন্য মনে রাখবে, যার পাওয়ারটা বড় থাকবে দুজনেরই বিজোড়, তাহলে মনে হবে যে কোনটাকে জেড ধরবো, যার পাওয়ার বড় থাকবে তাকে জেড ধরবে। এইটা টাইপের অঙ্কটা আমার নোটটা দেওয়া হলো নি, তোমরা ওইটা একটু দেখে নেবে। যার পাওয়ার বড় থাকবে তাকে জেড ধরবে। আর তোমরা এই অঙ্কগুলো তাহলে করবে, যেগুলো পারবে না আমাকে বলবে। থাক, পরের অঙ্কগুলো আরও যে টাইপগুলো আছে সেগুলো আমরা একটা একটা ভিডিওতে ছাড়বো, তোমরা দেখতে থাকবে।